তো আগের ব্লগে বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি। কোথায় আর যাবো বলো, এই অসুস্থ শরীর নিয়ে। যাচ্ছি বাড়ি, নিজের বাড়ি। এখন শ্বশুর বাড়িটাই হচ্ছে মেয়েদের নিজের বাড়ি, তো আমার দুটোই নিজের বাড়ি। তো যাই হোক, অতনু আনতে চলে এসেছিলো। আমাদের ওখানে পুজো ছিল, গঙ্গাদেবী পুজো, খুব বড় করে। এছাড়াও কালী পুজো, ব্রহ্মা পুজো, অনেক পুজো ছিল। আর আমার কাছে এটা ঘুরতে যাওয়ার থেকে কম কিছু না। একটু শরীরটা সুস্থ হয়ে যাক, তারপর ঠাকুরের কৃপায় কোথাও একটা যাওয়ার ইচ্ছা আছে। খুব বড় করে গঙ্গাদেবী পুজো হয়, আর আমরা দেখতে দেখতে যাচ্ছি। ব্যামপাটি সহ কি সুন্দর মায়ের আগমন হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আমাদের গ্রামে কিন্তু দুটো পুজো হচ্ছে, একটা আমাদের বাড়ির সামনে আর একটা হচ্ছে বাড়ি থেকে কিছুটা আগিয়ে। তো এখনও বাড়ি যাইনি, ভাবলাম তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করব আমাদের বাড়ির যাওয়ার রাস্তাটা। আর তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। কার বাড়ির ওখানে পুজো হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর জানো তো, মা গঙ্গাদেবীর বাহন হচ্ছে হাঙর। আমি এর আগে কোনোদিনও গঙ্গাদেবী পুজো দেখিনি, তো আমার ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে, গিয়ে দেখবো। আর বাড়িতে লোকজনও আসবে। আর এখানে একটা ছোট্ট পার্ক আছে, এই পার্কে বাচ্চারা ঘুরতে আসে। আর এখানে দেখো আমি মিষ্টি নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। ওয়েদারটা কিন্তু কদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না, ওটাই চিন্তা করছি পুজোর সময় বৃষ্টি হলে কিন্তু ভালো লাগবে না। আর এই হচ্ছে আমাদের গ্রামের বারোয়ারির মা কালীর মন্দির, খুব জাগ্রত মায়ের মন্দির। বিএড কলেজ, স্কুল, আমাকে সব ও দেখাতে নিয়ে যাচ্ছে, বিভিন্ন বৃত্তান্ত বলছে স্কুল কলেজের, ওর লাইফের আর কি। তো শুনতেও বেশ ভালো লাগে। এসে গেছি আমাদের মায়ের এখানে মন্দিরের কাছে, আমাদের বাড়ির সামনেই একদম। সবাই কিন্তু কমেন্টে জয় মা গঙ্গাদেবী লিখো। আর এই হচ্ছে আমার ঘুরতে আসার জায়গা, নিজের বাড়ি, যেখান থেকে শান্তির আর কিছুই নেই। তো আজকের মতো টাটা।